সিলেটে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সিলেটের কামালবাজারের হাওরের বোরো ধানের চারা তোলার দৃশ্য এটি। এইসব চারা রোপণ করা হবে পাশের জমিতে। কামালবাজারের মতো সিলেটের আবাদি জমি জুড়েই একই দৃশ্য। কেউ সবুজ চারা তুলছেন, কেউ আবার সেচ দিয়ে উপযোগী করা জমিতে বোরো রোপণ করছেন। বৈশাখের আকস্মিক বন্যায় তাদের শঙ্কা, তাই বন্যার আগেই বোরো ধান কাটতে চান কৃষকেরা। ওখান রোয়া শেষ বাদে আমরা বৈশাখ মাসও গিয়া খাটমু, বৈশাখের শেষও তখন মেঘভানি আর দেখা পাইতো নাই। আলি ফালাইছি, আলি ফালানি বাদে এখন তো রুয়ার সময় আইছে, তো রুয়ার রইয়ার নিজেও রইয়ার মানুষও আন্যা। তাদের আশা সময় মতো বোরো রোপণ করায় ফলন ভালো হবে এবার। আল্লাহ দিতে লাগে কষ্ট করিয়া এটা ফালি তুলরাও। একটা শক্তি আর একটা আছে, একটা আছে ইস্পানি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ইতিমধ্যে বোরো রোপণ 31% শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলেও জানান তারা। আমরা এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা বীজতলা করেছিলাম। বীজতলা আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল ৪,223 হেক্টর, আমরা টার্গেটের চাইতে আমরা প্রায় 200 হেক্টরের মতো বীজতলা বেশি হয়েছে। তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা আছে 87,500, তার চাইতে বড় আবাদ আমাদের বেশি হবে আমরা ধারণা করছি। ট্রাক্টর ও পানির ব্যবস্থা করা হলে সিলেটে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানো যাবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নাগরিক।